একদল প্রতারক কুকুর, এরা প্রতারণা কইরা আমার জরুরি কাগজপত্র বা আমার আইডি কার্ড, আমার সমস্ত পরিচয়পত্রগুলো চুরি কইরা এমন পর্যায়ে আমাকে ফালাইছে যে আমি আর এদিকেও যাইতে পারি না, আমি এদিকেও যাইতে পারি না। অবশেষে আমি প্রকৃতিগতভাবে অসুস্থ হইয়া কতগুলি অজাত কুকুরের সাথে পাগলামি করতেছি। তবে সেই অজাত কুকুরগুলার স্বভাব চরিত্র সম্পর্কে আমি অবগত। এই অজাত কুকুরগুলা বেয়াদব, এমনকি ওরা বিদ্রুপকারী, ওরা নিকৃষ্টতম জানোয়ারে পরিণত হয়েছে। ওদের স্বভাব চরিত্র আর মানুষের মতো নাই। এই সভ্য জাতিতে কখনো এই অজাত নিকৃষ্ট বেয়াদবগুলা থাকতে পারবে না। জংলার জঙ্গলি বাঁচবে, এই অজাতগুলা যে কোনো সময়ের ভিতরে মরবে। আমি একটা কোম্পানির সমস্ত সম্পত্তির মালিক, এমনকি সেই কোম্পানির সমস্ত বাড়িঘরের মালিক। সেই কোম্পানির 3টা অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিলে, 3টা জায়গার ভিতরে আমি কোনো কারো অস্তিত্ব রাখি নাই। আমার সাথে যারাই বেইমানি করেছে না, তাদের আমি কোনো সময় ছাড়বো না। এরা মাফিয়া গ্রুপের নিকৃষ্ট কতগুলি কুকুর। যেমন মাফিয়া গ্রুপের বর্তমান লিডার হচ্ছে আশিক চৌধুরী। এই আশিক চৌধুরীর আত্মীয় স্বজন গুলা সারা ভারতের ডাকাত দল, বা আশিক চৌধুরীর আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন। এই আশিক চৌধুরীই বাংলাদেশের চাঁদপুরের কৃতি সন্তান। সে মাফিয়া ডন, যার আত্মীয় স্বজন সারা পৃথিবীর ডাকাত দল বা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন। মাফিয়া ডন আশিক চৌধুরী। তোমাদের রাস্তা আমি বন্ধ করে দিয়েছি।